সমৃদ্ধি, তোমার পরিকল্পনা মতো রন্ধনকক্ষে সবকিছু প্রস্তুত রাখা হয়েছে। ঐশিকা নিজে হাতে সবকিছু দেখাশোনা করছে। কি হয়েছে? ভাবছি যে খনা এখনো এলো না কেন। একবার বাইরে গিয়ে দেখো তো, ওদের ফেরার কোনো রকম ইঙ্গিত পাও কিনা। হ্যাঁ, আমি দেখছি। আমরা তো প্রস্তুত, কিন্তু ওদের বিলম্বের জন্য সব পরিকল্পনা মাটি হয়ে যাবে না তো? সমৃদ্ধি, খনার কোনো সংবাদ পেলে? না রাজিমা, আমিও তো সেই সংবাদের অপেক্ষাতেই আছি। বুঝতে পারছি না খনার এত বিলম্বের কারণটা কি। রাজিমা, খনা, আর চিন্তার কোনো কারণ নেই রাজিমা। আমরা যখন এসে পড়েছি তখন মহারাজ এবং প্রধানমন্ত্রী মশাইকে আমরা ঠিক উদ্ধার করব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই আপনি কি বলছেন রাজিমা? আমি তো শুধু আমার কর্তব্য পালন করেছি। ধন্যবাদ যদি দিতে হয় রাজকুমারী খনাকে দিন। যে অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়েছে। খনা, খনা, তুমি সত্যি অত্যন্ত সাহসী। কিন্তু এসব কি করে ঘটলো বলুন তো? আপনারা কি আগে থেকে কিছুই বুঝতে পারেননি? আমার মনে হয় এসব নিয়ে আলোচনা করাটা এখন কোনো প্রয়োজন নেই তার। বরং পরবর্তী পদক্ষেপ নিয়ে চিন্তা ভাবনা করাটাই উচিত কাজ হবে। রাজিমা, আমি জানতে চাই আমার প্রাসাদ ত্যাগের পর এখানে কি কি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। খনা, এটা কিসের চাবি ঋদ্ধিমণি? তোমার পিসির কক্ষের। আমি তোমার পিসি আর মাসুমাকে বন্দি করে রেখেছি। কিন্তু কেন? যাতে তোমার পিসি আর মাসুমা তোমার ভাই কাকাকে আর কোনো কুবুদ্ধি দিতে না পারে। আর আমরা স্থির করেছি প্রাসাদের সকল নারীরা মিলে অত্যন্ত বুদ্ধির সঙ্গে বিদ্রোহীদের প্রতিরোধ করব। এ তো খুবই আনন্দের কথা। তাহলে শোনো, তুমি ভাই কাকাকে চাবিটা দেখিয়ে বলবে যে বাবা জামকে মুক্তি না দিলে তুমিও পিসি আর মাসুমাকে মুক্ত করবে না। কিন্তু তোমার ভাই কাকা যদি রেগে যায়? আমি সেটাই চাই ঋদ্ধিমণি। ভাই কাকা তোমার উপর রেগে গেলে তাকে তুমি বুঝিয়ে সুঝিয়ে বাবার কক্ষের বাইরে কোনো নিভৃত স্থানে নিয়ে যাবে। আর তৎক্ষণাৎ আমি আমার যোদ্ধাদের নিয়ে প্রাসাদ আক্রমণ করে মহারাজ এবং প্রধানমন্ত্রী মশাইকে মুক্ত করব। উপতিষ্যদের মুক্ত করাটা অতটা সহজ কাজ হবে না, কারণ পাহারায় যারা আছে তারা অত্যন্ত দক্ষ এবং নৃশংস। তবে সেনাপতি মশাই, আপনি চিন্তা করবেন না, নারীরা আপনাকে সব রকম সাহায্য করবে। নারীরা? গুরুলঙ্কার কাজ কিন্তু শুধুই রন্ধনশালায় নয়, আরো অনেক গুণ আছে। যদি সুদক্ষভাবে মানুষের চোখে দেওয়া হয় তাহলে কিন্তু আর দেখতে হবে না। কিন্তু আমি অন্য কথা ভাবছি।
আমি ভাবছি সমৃদ্ধি যে মহানামাকে অন্যত্র নিয়ে যাবে সেই খবরটা আমাদের কে দেবে? রাজিমা, এই কাজের দায়িত্ব আমি নিচ্ছি। না না খনা, এই কাজের দায়িত্ব তুমি নিও না। তুমি তো তোমার দায়িত্ব আগেই সামলেছো খনা। তাছাড়া তোমার শরীরটাও তেমন ভালো নয়। এই কাজের দায়িত্ব বরং অন্য কাউকে দেওয়া যেতে পারে তো। কিন্তু দাসীদের তো তেমন গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দেওয়া যায় না। তাহলে এই কাজের দায়িত্ব বরং মিহিরকেই দেওয়া হোক। কি মিহির, তুমি পারবে না? নিশ্চয়ই পারবো। কৌরখিমা, তুমি বরং মিহিরকে ছদ্মবেশে সাজিয়ে দাও। একটা শাড়ি পরিয়ে ঘোমটা দিয়ে ওর মুখটা ঢেকে দাও। চলো মিহির, এসো আমার সঙ্গে। তাহলে তোমরা বুঝে গেছো আমাদের কি করতে হবে? বুঝেছি রানীমা। এসো আমরা ওদের বুঝিয়ে দিই। প্রত্যেক নারীর মধ্যেই যে দুর্গার রূপ লুকিয়ে আছে। আমি আশা করব তোমরা কেউ কোনোভাবেই বিশ্বাসঘাতকতা করবে না। যদি করো তাহলে তোমাদের এই রানীমা নিজের হাতে তোমাদের শাস্তির ব্যবস্থা করবেন। আমরা কোনো সাহায্যই ওদের করব না। সিংহাল রাজ পরিবারের শত্রু মানে আমাদেরও শত্রু। হ্যাঁ, আমাদেরও শত্রু। বেশ, তাহলে আর দেরি নয়। দুষ্টের দমন করার সময় এবার এসে গেছে, এসে গেছে। দেখো তো শাড়িতে আমাদের মিহিরকে কি চমৎকার মানাচ্ছে। মিহির, এখনো সময় আছে মিহির, ভেবে বলো তুমি পারবে তো? না পারলে কখনোই রাজি হতাম না। আর এই সুযোগ তো সহজে আসে না খনা। আমি চাই তোমাদের এই উদ্ধার কার্যে আমারও কিছু অবদান থাকুক। তোমার এই অবদান সিংহাল কোনো দিন ভুলবে না। এখন চলো, দেরি হয়ে যাচ্ছে। চলো। কৌরকি, তুমি বরং ঐশিকাকে গিয়ে সাহায্য করো। দেখো যাতে কোনো ত্রুটি না থাকে। আমি এক্ষুনি যাচ্ছি। রাজিমা, আপনি যেন খনাকে কোথাও একা ছাড়বেন না। কৌরকিমা, তুমি নিশ্চিন্ত থাকো, আমি রাজিমার সাথেই থাকবো। এক ব্যঞ্জন যদি রোজ খেতে হয় তাহলে অরুচি হয়ে যায়। ঠিক তেমনি যদি এক রাজা দিনের পর দিন সিংহাসনে বসে থাকে, প্রজাদের মনে একটা বিরক্তির ভাব আসে, তাই না উপদেশ্য?
ভেতরে যাওয়ার অনুমতি নেই। নিজের স্বামীর সাথে দেখা করার জন্য কবে থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন হচ্ছে রক্ষী? বীরবাহু, ওকে ভেতরে আসতে দাও। আপনি নাকি নিজেকে সিংহালির নতুন রাজা বলে ঘোষণা করে দিয়েছেন। অবান্তর প্রশ্ন করার সময় এটা নয় সমৃদ্ধি। এইসব কথা বলে আমাকে উপেক্ষা করা সম্ভব, কিন্তু মন্ত্রিসভা, সৈন্যবাহিনী, তাদের কিভাবে এড়িয়ে যাবেন? তারা যদি আপনাকে রাজা বলে মেনে না নেয়, যদি যদি সেনারা প্রাসাদ আক্রমণ করে, তখন আমাদের কি অবস্থা হবে সেটা কি আপনি একবারও ভেবে দেখেছেন? সমৃদ্ধি নিশ্চয়ই আমাদের উদ্ধার করার জন্য কোনো পরিকল্পনা করেছে। হয়তো হয়তো সে কোনোভাবে অনুগত সেনাদের খবর পাঠিয়েছে। আপনি হয়তো একদিনের জন্য সিংহাসন দখল করে সুখী হতে পারেন, কিন্তু আমি একদিনের জন্য রানী হতে চাই না। তুমি আমার উপর বিশ্বাস রাখো সমৃদ্ধি, তুমি এখন নিজের কক্ষে যাও। যাব, কিন্তু তার আগে আপনার সঙ্গে আমি নিভৃতে কিছু কথা বলতে চাই। সমৃদ্ধি, যা বলার এখানে বলো সবার সামনে। প্রাসাদ তো এখন আপনার দখলে, তাহলে আপনি নিভৃতে যেতে ভয় পাচ্ছেন কেন? মুখ সামলে কথা বলো সমৃদ্ধি, আমি ভীরু কাপুরুষ নই। তাহলে চলুন আমার সাথে। স্ত্রী হিসাবে আপনার সাথে নিভৃতে কথা বলার সম্পূর্ণ অধিকার আমার আছে। আপনি আমাকে কিছুতেই ফেরাতে পারবেন না। চলুন স্বামী, চলুন। খনা, তোমারই পরিকল্পনা মতো ঋদ্ধিমণি ভাই কাকাকে মহারাজের কক্ষ থেকে বের করে নিয়ে গেছেন। আমাকে তাহলে অনুমতি দিন রাজিমা। হ্যাঁ, আপনি আসুন। মিহির, মিহির, তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু রাজিমা। না মিহির, তোমার যতটুকু করার তুমি করেছো, বাকি কাজটা ওনার ওপর ছেড়ে দাও। যুদ্ধ কৌশলে উনি যথেষ্ট পারদর্শী। আমারও তাই মনে হয় মিহির। এই ফাঁকে তুমি তোমার পোশাকটা বদলে নাও। মহারাজ, আমি এসে গেছি। সাবধান! পথ ছাড়ো। কিছুতে নয়, এটা রাজকুমার মহান আমার নির্দেশ।
সেনাপতি মশাই, আমাকে মুক্ত করুন আগে। ওই যে, ওই দেখো